তৃণমূল জমানায় চুরির সাম্রাজ্য তৈরি হয়েছিল। প্ল্যান পাস করতে গেলে টাকা দিতে হয়, বেআইনি নির্মাণ করতে গেলে আরো বেশি টাকা, তার উপর সিন্ডিকেট আছে, ফলে প্রমোটার কাজে নামলে নিয়ন্ত্রণহীন হয়ে যায়। ঘণ্টাখানিক সঙ্গে সমান অনুষ্ঠানে মন্তব্য বিজেপির মুখপাত্র বিমল শঙ্কর নন্দ। এখন বিজেপি সদ্য ক্ষমতায় এসেছে, বিমলদা বলবেন যে সব করব, সব দেখব আমরা, কিন্তু লক্ষণ এখনো সুবিধের নয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষমতায় এসেই বেআইনি বাড়ির হিসেব দিতে গিয়ে প্রকাশ্যেই বলেছিলেন যে জাভেদ খান এবং তার ছেলে 90টারও বেশি অবৈধ নির্মাণ আছে। কিন্তু তারপর জাভেদ খান পৌঁছে গেলেন নবান্নে মুখ্যমন্ত্রী মিটিংয়ে, আর তারপরে শটান যোগ দিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিদ্রোহী ক্যাম্পে। ব্যাস, অনেকে বলছেন নয়, দুয়ে দুয়ে চার হয়ে গেল, আর কোনো উচ্চবাচ্চাই শোনা যায় না। বিমলদার কাছে অবশ্যই প্রশ্ন থাকবে যে কয়েক সপ্তাহের মধ্যে আবার গোডাউন কাণ্ড, শ্রমিকের মৃত্যু, শেষ পর্যন্ত বিমলদা এটাও সব ধামাচাপা পড়ে যাবে না তো? না, পড়বে না। গভীর দুর্নীতি, দুর্নীতিটা ওপর দুর্নীতি নয়, দুর্নীতিটা গভীর। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে চুরির একেবারে একটা অদ্ভুত সাম্রাজ্য। সেখানে বিল্ডিং প্ল্যান দিতে গেলে চুরি, সেখানে কিছু টাকা লাগবে, তারপরে সেখানে অবৈধ নির্মাণ করতে গেলে আরো কিছু টাকা দেওয়া হবে। যে প্রমোটার, সে এই টাকা দিয়ে যখন কাজে নামে সে রেকলেস হয়ে যায়, সেও যা খুশি তাই করবে। আবার তার উপর চাপে সিন্ডিকেট, তার কাছ থেকে জিনিসপত্র নিতে হবে। তারপরে ধরুন একটা বিচিত্র নিয়ম রেগুলারাইজ করা, আমি শব্দটাই ফল্টি, মানে আমি বেআইনি করে তারপর পয়সা দিয়ে রেগুলারাইজ করতে পারি, রেগুলারাইজ করা হবে, তার জন্য কিছু টাকা নেওয়া হবে। বেশি দূর যাবার দরকার নেই। দক্ষিণ দমদমে আমি যেখানে থাকি, আমি বলছি দক্ষিণ দমদমে কোনো ফ্ল্যাটে যদি আগুন লাগে গোটা দক্ষিণ দমদম ছারখার হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। ছোট্ট রাস্তা, হয়তো 10 ফুট 15 ফুটের রাস্তা, 8 তলা 9 তলা বাড়ি বানিয়েছে, একবার আগুন লাগলে কি হবে? জাস্ট টেল মি।